আমাদের সহকর্মী জহির সাগর তিনি আছেন এবং তিনি আমার প্রযোজক আমাকে বলছেন যে তিনি স্কয়ার হসপিটালে আছেন, যেখানে বিএনপি চেয়ারম্যান কিছুক্ষণ আগে জনাব রুহুল কবির রিজভীকে দেখতে গিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি। একটু যদি জানান যে জনাব তারেক রহমান কি সেখান থেকে চলে গেছেন বা আপনাদের সাথে কি কোনো কথা বলেছেন কিনা। তারেক রহমান বিএনপির চেয়ারম্যান যিনি এসেছিলেন 8:40-এর দিকে তিনি এই হসপিটালে তার যেই রাজনৈতিক সহযোদ্ধা রুহুল কবির রিজভী তাকে দেখতে এসেছিলেন। আপনারা সবাই জানেন গত মঙ্গলবার তিনি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এই হসপিটালে ভর্তি হয়েছেন। তারপর থেকেই চিকিৎসকদের চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে তিনি এসেছিলেন। গণমাধ্যম কর্মীরা সবাই আসলে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন তারেক রহমান হয়তো যেহেতু কালকে বহুল আকাঙ্ক্ষিত বহুল প্রত্যাশিত যেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারও হয়তো কোনো অবজারভেশন থাকতে পারে অথবা দলীয় প্রধান হিসেবে কিছু বলার থাকতে পারে। সেই জন্য গণমাধ্যম কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি তিনি এখানে কোনো কিছু বলেননি। হয়তো নির্বাচন আচরণবিধির একটা ব্যাপার থাকতে পারে কিনা তিনি হয়তো ভালো বলতে পারবেন। তবে গণমাধ্যম কর্মীরা চেষ্টা করেছেন তার কাছে পৌঁছানোর জন্য, কিন্তু নিরাপত্তাজনিত কারণ সহকারে অন্যান্য কিছু আসলে তিনি খোলাসা করেননি। রুহুল কবির রিজভী কি অবস্থায় আছেন সেটাও নিশ্চয়ই আমরা জানতে চাইব। তারেক রহমান আসলে কি কথা হয়েছে অথবা তার কার্যক্রমটা কি ছিল সেখানে। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। বিএনপি চেয়ারম্যান ওনার খবর পেয়ে হাসপাতালে এসেছেন দেখার জন্য, হাসপাতালে দেখতে এসেছেন। তখন চিকিৎসক রায়হান সাহেব ছিলেন, হাসপাতালে অন্যান্য চিকিৎসক ছিলেন, ওনার সহধর্মিণী ছিলেন। চিকিৎসকরা বলেছেন আগের চেয়ে অনেকটা বেটার, ওনার অক্সিজেন সিচুয়েশনটা কমে গিয়েছিল। তারপর চেয়ারম্যান সাহেব বলেছেন যেন ওনার সুস্থতা জরুরি, সুস্থতার জন্য খেয়াল রাখতে হবে, ভিজিটর যেন কম থাকে, ভিজিটর না থাকাই ভালো, অন্যান্য রোগীর দিকেও খেয়াল রাখতে হবে। আমরা আশা করতেছি উনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। চেয়ারম্যান সাহেব এসে দেখে গেছেন, এইটুকুই জানি। ধন্যবাদ। দোলা, যেমনটা শুনছিলেন আসলে তারেক রহমান তার দীর্ঘদিনের সহযোদ্ধা যিনি রুহুল কবির রিজভী রয়েছেন, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, তাকে দেখেছেন। দেখার পর তার শারীরিক সুস্থতার খবর নিয়েছেন। খবর নেওয়ার পরে আসলে এই মুহূর্তে যেহেতু তার শারীরিক কন্ডিশনটা এই মুহূর্তে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুযোগটা কম, সেহেতু রাজনৈতিক নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যেন তাকে আসলে দেখতে আসার কারণে তার কোনো শারীরিক সুস্থতার যেই প্রসেসটা রয়েছে সেখানে কোনো ব্যাঘাত না ঘটে। দোলা। জি, জহির সাগর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে স্কয়ার হসপিটাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জহির সাগর এবং তিনি জানালেন যে বিএনপি চেয়ারম্যান সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভীকে দেখতে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি হসপিটাল প্রেমিস ত্যাগ করেছেন। খুব সম্ভবত সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেননি।